ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শেষ। আজ মঙ্গলবার সকাল 7:30টা থেকে আর কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকরা প্রচার চালাতে পারবেন না। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা শঙ্কার সংসদ নির্বাচন ও গণভোট। অপেক্ষা কেবল ভোট গ্রহণের। প্রচার প্রচারণার শেষ সময়ে ভোটারের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। চায়ের দোকান থেকে পাড়া মহল্লায় আলোচনার বিষয় কেবল ভোট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দীর্ঘদিন পর নির্ভয়ে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন 12 কোটির বেশি ভোটার। ব্যালটের মাধ্যমে ভোটার তার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়। সার্বিক নিরাপত্তা বিবেচনায় কাকে বা কোন প্রতীকে ভোট দেওয়া যায় তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোট গ্রহণের জন্য সারা দেশ প্রস্তুত। এরই মধ্যে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটের মাঠে কাজ করছেন। 12 ফেব্রুয়ারি ভোটাররা তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট দেবেন, সংসদে পাঠাবেন নিজের প্রতিনিধিকে। তবে অনেক ভোটারের মনে উদ্বেগ কাজ করছে। তাদের প্রত্যাশা নির্বাচনের দিন বা আগের দিন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ না হয়। ভোট উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর দাবি, গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে মানুষের ভেতরে শঙ্কা থাকা অস্বাভাবিক নয়, কিন্তু শঙ্কার দরকার নেই, ভালো পরিবেশে ভোট হবে। আর ভোটারদের আশ্বস্ত করে ইসি বলছে, ভোটের পরিবেশ সম্পূর্ণ ভালো থাকবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সারা দেশে কাজ করছেন সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। গত 3টি জাতীয় সংসদ নির্বাচন সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি ও জনরায়ের প্রতিফলন ঘটেনি, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট ভিন্ন। এবার জমে উঠেছে নির্বাচনী লড়াই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কোন দল আগামীতে সরকার গঠন করবেন সে জল্পনা কল্পনা চলছে। সামগ্রিকভাবে দেশ এখন ভোটমুখী। এ ভোটে চ্যালেঞ্জ রয়েছে শঙ্কাও। অন্যদিকে ভোটারের প্রত্যাশার পরিসরও অনেক। এই নির্বাচনে ইসির নিবন্ধিত 60 রাজনৈতিক দলের মধ্যে 51টি দল অংশ নিয়েছে। তবে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ দৃশ্যত ভোটের মাঠে না থাকলেও তাদের ভোটাররা রয়েছেন তাদের আসনের জয় পরাজয়ের নিয়ামক হয়ে। সেজন্য প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াত আওয়ামী ভোটারদের নিজ দলে টানতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সঙ্গে সংখ্যালঘু ভোটারদের দ্বারে দ্বারেও যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনে ভোট গ্রহণের 48 ঘণ্টা পূর্ব হতে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। সে হিসেবে আজ মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হয়েছে সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা। গত 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। সে হিসেবে প্রার্থী ও দলগুলো 19 দিনের মতো প্রচারণার সুযোগ পেয়েছেন। ভোট গ্রহণ শুরুর আগের 48 ঘণ্টা তারা ভোটের কৌশল নির্ধারণ সহ কেন্দ্র গোছানোর কাজ করবেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এ সময় তারা পোলিং এজেন্ট নিয়োগ সহ সবগুলো কেন্দ্রের দায়িত্ব বন্টন করবেন। আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ হবে। উল্লেখ্য, শেরপুর 3 আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি ওই আসনের নির্বাচন বাতিল করায় 299 আসনে ভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের পরে ওই আসনে নতুন করে তফসিল ঘোষণা হবে। ইসি সচিবালয় সূত্রে জানা যায়, দেশের সবগুলো জেলায় এরই মধ্যে রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার সহ সব ধরনের নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। এবারের নির্বাচনে 12,77,11,899 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন, মহিলা ভোটার 6,28,85,525 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,220 জন। এবারের নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা 2033 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 275 জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি 291 জন প্রার্থী দিয়েছে বিএনপি, আর জামায়াতের 229 প্রতিদ্বন্দ্বিতা করছে। সারা দেশের 299টি সংসদীয় আসনে মোট 42,779টি ভোট কেন্দ্রে 2,47,482টি ভোট কক্ষ থাকবে।
এদিকে ঢাকা ১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী এবং পিরোজপুর ১ আসনে সবচেয়ে কম মাত্র ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে ৯ লাখের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচনে ৩৫,০০০-এর মতো দেশীয় পর্যবেক্ষক এবং ৩৫০-র মতো আন্তর্জাতিক দায়িত্ব পালন করবেন। প্রতিমা সরকার, এনটিভি অনলাইন।